শাশুড়িগুলো বেঁচে আছে বলেই কিন্তু আমি এত রকমের রান্না বা এত রকমের পদ এত কম বয়সেই শিখে ফেলতে পেরেছি। তো সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা মানে মা কিন্তু অনেক রকমেরই পিঠে পুলি বানাতে পারে, খুব ভালো বানাতে পারে। আর মায়ের কাছ থেকেই কিন্তু আমার শেখা বলতে পারো। তো মা যেমন অনেক রকমের পদ বানাতে পারে, মায়ের কাছ থেকে আমি যেমন অনেক কিছু শিখে নিয়েছি, এখনও অনেক কিছু শিখতে বাকি আছে। তেমনই আমার খালামা মানে আমার খালা শাশুড়িও কিন্তু অনেক রকমেরই রান্নাবান্না করতে পারে, যেগুলো কিন্তু খুব মজা হয় বা খুব টেস্ট হয়। আর ওনার কাছ থেকেও কিন্তু অনেক কিছুই আমি শিখেছি। তার মধ্যে আজকের একটা রেসিপি, এই রেসিপি আমার শাশুড়ির কাছ থেকেও আমি শিখে বানিয়েছি। আর আজকের খালা বললো যে আমি আরেক রকম তোমাকে বানানো শেখাচ্ছি, তুমি এটাও শিখে রাখো, তোমার কিন্তু বেশ ভালো লাগবে। তাই ভাবলাম ঠিক আছে, নতুন কিছু ট্রাই করতে আমারও কোনো রকম কোনো সমস্যা নেই। তো এখানে কিন্তু আজকের সকালবেলায় তালের ফুলুরি বানানো হবে। কালকে থেকে উঠে আশেপাশে যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি তালের ফুলুরি। তো তাল তো ছিল, তোমরা তো জানো, তো সেই তালের ফুলুরিটাই আজকের বানানো হবে। মানে স্বভাবতই তালের ফুলুরি কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তবে এই ফুলুরিটা কিন্তু খুব নরম হয়েছিল। তোমরা যদি এই ফুল ডিটেলস রেসিপিটা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। 2-3 দিন পর আমি আবারও বানাবো, তাহলে ফুল ডিটেলস রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তালের ফুলুরি বানানোর পর আজকে তোমাদেরকে বলেছিলাম খালামা যেহেতু চলে যাবে তাই একটু বিরিয়ানি বানাবো। তো সেই মতনই বিরিয়ানির প্রিপারেশনও শুরু করে দিয়েছি। খালা এবং মা দুজনে মিলে হাতে অনেকটাই কাটাকুটি করে দিয়েছিল, যে কারণে খুব তাড়াতাড়ি আমি কিন্তু রান্নাটা করতে পেরেছি। আর খালাও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে রান্নাটা করতে। আর খালার জন্য এখানে কিন্তু 2 জায়গায় বিরিয়ানিটা হবে। তার কারণ তোমাদেরকে বলি, আমার যে দেওর রয়েছে মানে খালাতো দেওর, ওনার আবার গরুর মাংস চলে না, সেই জন্য একটু চিকেন করে দেবো, মানে মুরগির মাংসের বিরিয়ানি হবে, আলাদা করে তুলে দেবো। আর আমাদের জন্য গরুর মাংসের বিরিয়ানি হবে। তো এইভাবে 2 জায়গায় করে আমরা বানাচ্ছি। খুব তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানিয়েছিলাম, সাথে একটু পাঁপড় আর চাটনিও বানিয়েছিলাম। তো এখানে সাজানোর আর কি সাজানোর জন্য খালাকে বসিয়ে দিয়েছিলাম। খালামাকে বললাম যে তুমি সাজানোটা করো, কারণ আমি একটু ভিডিওটা শ্যুট করতে পারবো না, হলে একা তো আর হবে না। তাই এখানে খালামা পুরো সাজানোটা করলো, আর আমি এখানে ক্যামেরাটা অন করে দাঁড়িয়েছিলাম। তো এভাবেই কিন্তু আজকের ঝট করে বিরিয়ানি বানিয়ে নিলাম, আর খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি। সালাদ ছিল, পাঁপড় চাটনি ছিল। তো এটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া করলাম, আর খালামা সন্ধ্যাবেলায় চলে গেল। তো ব্যাস এভাবেই আজকে আমি ব্লগটা শেষ করছি। আমার না চলে যাচ্ছিলো যখন খালা ভীষণ মন খারাপ করছিল। খালামা আসলে না ভীষণ ভালো লাগে, যেহেতু আমি একা বাড়িতে থাকি, মাও খুব একটা বাড়িতে থাকে না, আর কেউ আসলে না আমার খুব ভালো লাগে। আর খালা যখন থাকে এত গল্প করে, মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট তোমাদের মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো চলে যাচ্ছিল, একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ তবুও 2-3 দিন ছিল, এটাই বলতে চাই। তো যাই হোক, এখানে কিন্তু খালামা চলে যাওয়ার পর আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে আজকে দিনটা এভাবেই কাটিয়ে নিলাম।